আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো ওনার জন্য হচ্ছে আমি একটা কেক তৈরি করছি, আর সাথে সাথে আর একটা কেকের অর্ডার ছিল, তো সেটাও তৈরি করব। তো ওনাদের কোনো পছন্দ ছিল না, ওনারা বলেছিল চকলেট কেকের মধ্যে বা কেকটা হবে ভ্যানিলা আর উপরে একটু চকলেট দিয়ে দিলেই হবে। তো একদম সেম একই রকমই হয়েছে, কারণ মুস্কানের আব্বু তেমন একটা চকলেট কেক পছন্দ করেন না, মানে এভারেজ আর কি। উনি পছন্দ মানে তেমন করেন না, মানে উনি ভ্যানিলাটা একটু বেশি লাইক করেন। তো মুস্কান বলছিলাম চকলেট কেক বানাও, তো এই জন্য হচ্ছে চিন্তা করেছি উপরে চকলেট দিব আর হচ্ছে ভিতরে কেকটা ভ্যানিলা হোক, এতে করে উনি খেতে পারবে। তো যার বার্থডে সে যদি খেতেই না পারে তাহলে তো আর হয় না। তো হচ্ছে সেম একই রকমই আমি দুইটা কেক করছি, কারণ ওনাদের যেহেতু যারা কেকটা নেবে তাদের যেহেতু কোনো নিজস্ব কোনো পছন্দ নেই, তো এই জন্য এতে করে আমার হচ্ছে একটু সহজ হয়ে গেল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়েটা, সেও খুব দুষ্টুমি করছিল মাশাল্লাহ। তো যাই হোক, আমার কেক দুটো হয়ে গেছে, আর দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রতিবার আমি হচ্ছে বার্থডে কেকের নিচে বাচ্চার বাবা লিখি, তো এবার হচ্ছে ওনার নামই লিখেছি। তো প্রতিবার একরকম হলে দেখা যায় একঘেয়েমি লাগবে। তো কেকটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, আর এটা হচ্ছে ডেলিভারির জন্য ছিল। এই কেকটা একটু ছোট ছিল, বেশি ছোট না, 2 পাউন্ডের থেকে হালকা একটু কম, আর আমাদেরটা 2 পাউন্ডের থেকে একটু বেশি বড় ছিল। তো যাই হোক, আমরা কেক কাটছিলাম, আর মুস্কান আপু বলছিল এখন বয়স হয়ে গেছে, এখন কেক কাটবো, এতে করে দেখতে কেমন লাগে। আমি কিন্তু ওনাকে কিছুই জানাইনি, আমি অনলাইনে হচ্ছে বেলুন বা পার্টি স্প্রেগুলো হচ্ছে সব অনলাইনে অর্ডার করেছিলাম, যাতে করে হচ্ছে উনি কিছু টের না পায়। তো বেলুন টেলুন আমি আরও চেয়েছিলাম একটু ডেকোরেশন করব, তো উনি হচ্ছে এগুলো হচ্ছে এসে বলছিল মানুষ দেখলে পরে খারাপ বলবে, তো এই জন্য হচ্ছে আর করা হয়নি, আসলে নিজেরাই। তো যাই হোক, আপনারা সবাই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আসলে উনি অনেক ভালো মনের একজন মানুষ, আর খুবই আমাকে সাপোর্ট করে প্রতিটা কাজে। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই সবসময় করি। আল্লাহ ওনাকে যাতে নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, আল্লাহ ওনার যাতে ইমানের সহকারে চলা তৌফিক দান করে। আপনারা সবাই সেই দোয়া করবেন, আর আমাদের পরিবার যাতে এরকম হাসি খুশি আনন্দে থাকে, আপনারা সেই দোয়াটাই করবেন। আর ওনার মতো একটা ভালো মনের একজন মানুষ জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের একটা বিষয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ওনার বার্থডে হচ্ছিল মে মাসের 1 তারিখে, আর হচ্ছে শুক্রবার পড়েছিল, মানে বৃহস্পতিবার পড়েছিল, আর এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাজারে গিয়েছে, তো সকাল সকাল বাজারে না গেলে দেখা যায় ভালো মাছ মাংস পাওয়া যায় না। তো উনি হচ্ছে সেই সময় আমার জন্য আসার সময় নিহারি আর হচ্ছে পরোটা নিয়ে আসে। তো সকালবেলা নিহারি খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো উনি হচ্ছে এই যে মনে করে একটা জিনিস বলা লাগে না, আমি ঘুমছিলাম, এসে তারপর বলছিল যে তাড়াতাড়ি করে আমি মাছ ফ্রিজে রেখেছি, তুমি হচ্ছে উঠে তাড়াতাড়ি গরম গরম এগুলো খেয়ে নাও। তো এখন হচ্ছে প্রায় 9:30 10টার মতো, তো আমরা হচ্ছে উঠেছি। তো মুস্কান রাত্রে কিছু খায়নি, ও হচ্ছে ওই কেকটুকু খেয়ে ঘুমিয়েছিল। আর মুস্কানের খাওয়া নিয়ে আমার জীবনে যত কষ্ট, আমি যত কষ্ট করি বেশিরভাগ ওর জন্যই আমার কষ্ট করতে হয়। আপনারা হয়তো বা দেখেছেন, মাশাল্লাহ আল্লাহর রহমতে আমার ছোটো মেয়েটা কিন্তু একটু লক্ষ্মী হয়েছে, মানে ও কথা বললে বুঝে, বা একটু ঠান্ডা মেজাজের হয়েছে, বেশি একটা কান্নাকাটি করে না, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো আমার মুস্কান কিন্তু ছোটোবেলা থেকে অনেক যন্ত্রণা করতো, খেতে চাইতো না, কান্নাকাটি করতো, অনেক জিদ করতো। তোর এই অভ্যাসটা এখন আস্তে আস্তে কমছে, বাট এখনও কিছুটা রয়ে গেছে। তো সকালে বলছিলাম আম্মু উঠে তাদের ব্রাশ করে একটু খেয়ে নাও কিছু, তো কিছুই খেতে চায় না, ওকে খাওয়া নিয়ে আমার অনেক কষ্ট করতে হয়। তো
তো আজকে যেহেতু শুক্রবার আমি এই জন্য হচ্ছে রাত্রেই ওর মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম। তাও যখন ও ঘুমিয়েছে তখন এমনি সময় তেল দিতেই চায় না। বাচ্চা মানুষ এখনই কিন্তু মানে ফ্যাশনটা বুঝে গেছে, চুলে তেল দিবে না তাহলে হচ্ছে ভালো দেখাবে না, নাক মুখ তেল তেলে হয়ে থাকে। তো আমি সুযোগ পেলে একটু বেশি করে তেল দিয়ে দিই। আম্মু দেখা যায় আমার আম্মু কিন্তু ছোটোবেলায় এরকম করতো, এক গাদা মাথায় তেল দিয়ে রাখতো, এমন তেল দিত মানে মনে হয় চাপ দিলেই চুল থেকে তেল পড়বে এরকম। তো এটা নিয়ে এখন অনেক বেশি মজা করি। আর এখনও যদি কখনো তেল দেয় মাথায় তো আমি খুবই ভয়ে থাকি আর বলি অল্প একটু তেল দিতে। উনি হচ্ছে এমন তেল দেয় এটা ভাবলে খুবই হাসি পায় এখনও। তো আপনাদের কার কার মায়েরা এরকম এক গাদা করে চুলে তেল দিয়ে রাখে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আগে মাংস ভিজিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার, আমার হাজব্যান্ড গরুর মাংস খুবই পছন্দ করেন, তো আমি এই জন্য আগেই হচ্ছে মাংসটা ভিজিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু কোনো মাংস কিনেনি, শুধু মাছ কিনেছে আর একটা হাঁস এনেছে। তো মাছগুলো আমি ফ্রিজে রেখেছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া শেষে এগুলো হচ্ছে বের করে নিচ্ছি। এখন জাস্ট একটু রক্তগুলো ঝরাবো, মানে রক্তটা আর কি ধুয়ে নিব, নাহলে হচ্ছে দেখা যাবে পরে এগুলো থেকে গন্ধ আসবে। তো সময় পেলে দেখা যায় যে আমি এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে রেখে দিই। আর মাঝে মধ্যে দেখা যায় এরকম ধুয়ে পলিথিন করে রেখে দিই যতটুকু আমাদের প্রয়োজন। তো আমরা যেহেতু 2 জন মানুষ, সেই হিসাব করে আমি রেখে দিচ্ছি। আর দেখা যায় মুস্কান আর ওরা হচ্ছে পাঙ্গাস মাছটা একটু লাইক করে, যেহেতু এটা কাটা নেই। আর আমার জন্য সুবিধা হয় ওদের খাওয়ানোর জন্য, কারণ কাটা বেছে খাওয়ানো অনেক ঝামেলা। আর বাচ্চাদের যদি কোনোভাবে একটু কাটা বেঁধে যায় সেই ভয়তেও হচ্ছে আমার ভয় লাগে। আসলে আমি নিজেও কিন্তু তেমন একটা মাছ বেশি একটা লাইক করি না। তো মুস্কানের আব্বুই পছন্দ করে। তারপরও হচ্ছে এখন আর কি ঠেলায় পড়ে কথায় আছে না, মানুষ শিখে যায়, সেরকম একটা অবস্থা। আগে টোটালি তেমন একটা পছন্দ করতাম না ছোটোবেলা থেকে, এখন তো মোটামুটি খাই। তো যাই হোক, ওদের জন্য হচ্ছে মাঝে মধ্যে একটু উইংস বা লেগ পিস এগুলো করবো, এই জন্য হচ্ছে সেই অনুযায়ী করে আমি সবগুলো ভাগ করে নিচ্ছি আমাদের 2 জনের হিসাব করেই। তো উনি হচ্ছে তেলাপিয়া, পাঙ্গাস আর হচ্ছে কী মাছ বলে এটাকে, কই মাছ আর হচ্ছে রুই মাছ এইগুলো এনেছে। আর হচ্ছে একটা হাঁস এনেছে, এটা হচ্ছে চীনা হাঁস। তো এটা হচ্ছে স্বপ্ন থেকে এনেছে। এগুলো একদম কোটা ক্লিন করা, কোনো রকমের ঝামেলা হবে না, এটা বাঁচা গোছা একদম জাস্ট একটু পুড়ে নিলেই হবে। তো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরবেলা মুস্কানের আব্বু কিন্তু ওদের 2 বোনকে গোসল করিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছে। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ উনি হচ্ছে সবসময়ের জন্য কিন্তু দুপুরবেলা যখন উনি আসেন এসে কিন্তু ওদেরকে গোসল করিয়ে দেন, আমি তখন ঘরটাকে ক্লিন করে নিতে পারি। তো দেখা যায় মুস্কানের আব্বু হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করে প্রতিটা কাজে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা যারা আমার এই মিয়াকো ব্র্যান্ডের ওভেন যে ভিডিওটি দিয়েছি এর আগেই, আপনারা সেই ভিডিওটি প্লিজ দেখে আসবেন। ইউটিউবে আমি এর আগের ভিডিওটি আপলোড করেছি, তো যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।